আননোন নাম্বারটা থেকে প্রায় প্রতিদিনই মেসেজ আসে, হাই, হ্যালো, কেমন আছেন, বা কী করছেন, বা একটু কথা বলা যাবে, হ্যান ত্যান। যাই হোক, তারপরে আমি ওনাকে আর কোনো কথা টথা না বলে একদিন লিখে পাঠালাম, আমি কিন্তু ম্যারিড। তখন সে বললো, হ্যাঁ আমি জানি, আপনার রিলেশনশিপ স্ট্যাটাস দেখছি, ওইখানে লেখা আছে আপনি ম্যারিড। আমি বললাম, তো আপনি আমার সাথে কেন কথা বলতে চান? বললো, হ্যাঁ আমি অ্যাজ এ ফ্রেন্ড আপনার সাথে কথা বলি, সমস্যা কি, আমি তো আর আপনার সাথে প্রেম করতে চাচ্ছি না। তারপর আমি একটু সাহস পেলাম, আচ্ছা ঠিক আছে, কথা বলা যায়। তো এরকম তার সাথে এমনিতেই যা কথা হয় আর কি, সারাদিন কী করলাম, সে কী করছে, এরকম টুকটাক কথাই হচ্ছে, আর এরকম বিশেষ কোনো কথা আর আমাদের মধ্যে হয় না। তো এরকম কথাবার্তা চলছে। 5-6 মাসের মাথায় আমার শাশুড়ি একদিন আমাদের বাসায় আসে। আসার পরে আমিও দেখলাম আমার শাশুড়ি আর আমার মা কথা বলতেছে। তো আমার মা বললো যে, খুব কান্নাকাটি করে বলতেছিল যে, আপা আমার মেয়েটার তো জীবনটা নষ্ট হয়ে যাইতেছে, আপনারা আমার মেয়েকে আমরা অনেক বুঝাইলাম যে তুমি ডিভোর্সটা দিয়ে দাও, তো সে যেহেতু ডিভোর্সটা দিতে চাচ্ছে না, তা আপনারা একটা ব্যবস্থা করেন, বা আপনারা আপনার ছেলেকে বুঝান, একটু আসতে বলেন, দেশে আইসা ওকে ডিভোর্সটা দিয়ে যেতে বলেন, বা আপনারা পেপার করে ওখানে পাঠান। এভাবে তো আমার মেয়েকে আমরা বসায় রেখে আমার মেয়ের জীবনটা তো নষ্ট করতে পারবো না। তো এগুলো বলার পরে আমার শাশুড়ি বললো যে, ঠিক আছে, আমরা এটা নিয়ে সিরিয়াসভাবে বাসায় গিয়ে সবার সাথে কথা বলবো, আমরা যত দ্রুত সম্ভব ওকে আসতে বলবো, বা কাগজ করে ডিভোর্সটা করে দেবো। তো এইটা শোনার পর আমার কেন জানি এত কষ্ট লাগলো যে, আল্লাহ কি বলে, এতদিন তো যাই হোক সে আমার হাজব্যান্ড, থাক না থাক, এখন তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে, এটা আমি খুব কষ্ট লাগছিল। তো রাতটা যখন আমাকে ওই আননোন নাম্বারটা থেকে তার সাথে কথা বলছিলাম, কি করছো জিজ্ঞেস করলো, তো বললাম আজকে আমার মনটা খুব খারাপ। তো জিজ্ঞেস করলো যে কেন মন খারাপ, আমি বললাম এমন এমন আমার শাশুড়ি আসছিল, এসে উনি বললো যে আমার হাজব্যান্ডকে বলবে দেশে এসে আমাকে যাতে ডিভোর্স দিয়ে দেয়, সে তো আমার সাথে সংসার করতে চায় না, বা আমাকে বিয়ে করার জন্য সে আসবেও না। তো আমার মন খারাপ শুনে সে আমাকে জিজ্ঞেস করলো, তুমি কি তাকে ভালোবাসো? আমি বললাম, ভালোবাসি কি না জানি না, তবে আমার জীবনের পুরুষ মানুষ বলতে আমি শুধু তাকেই দেখছি, সে ছোটোবেলা থেকে জানি তার সাথে আমার বিয়ে হবে, তারপরে বিয়ে হলো, এবং বিয়ে হওয়ার পরে সেও চলে গেল। যাই হোক, সব কিছু মিলেমিশে তো আমার জীবনে পুরুষ মানুষ বলতে আমি শুধু তাকেই জানি। তো আমি আর অন্য কোনো পুরুষ মানুষের কথা জীবনে ভাবি নাই, হয়তো বা ভালোও বেসে ফেলছি বিয়ে করার পরে, এত বছর দূরে থাকা সত্ত্বেও। এখন আমার খুব কষ্ট হবে যদি সে আমাকে ছেড়ে দেয়। তো তার সাথে এরকম কথাবার্তা শেয়ার করার পরে, ওই দিনের পরে ওই নাম্বারটা থেকে আমার সাথে আর কোনো কথা বলা হয় নাই, এবং টোটালি কোনো কথাই বলা হয় নাই। সে আমাকে আর কোনো মেসেজ করে না। আমিও মাঝে মাঝে জিজ্ঞেস করলাম কেমন আছেন বা কি, কোনো রিপ্লাইও আসতো না। তো আমি 2-3 বার মেসেজ করার পরে পরে যখন দেখলাম রিপ্লাই আসে না, তখন বাদ দিই, এটা হয়তো বা সে কথা বলতে চাচ্ছে না, এরকম কিছু। তো 1 মাস পরে, আমি প্রায় 1 মাস আমার ডিভোর্স হয়ে যাবে সেই টেনশনে আমি পড়াশোনা ছেড়ে দিছি, খাওয়া দাওয়া ছেড়ে দিছি, আমি দুঃখে কষ্টে কান্না করতে করতে আমার জীবন শেষ। তারপরে একদিন প্রায় 1 মাস পরে আমার দেবর আমাকে ফোন দিয়েছে, ওর আমি যেহেতু এক ভার্সিটিতে পড়ি, যে ভাবি তুমি ভার্সিটিতে আসো না কেন? আমি বললাম যে না, আসি না। বললো, কালকে তুমি অবশ্যই আসবা, তোমার সাথে আমার একটা কাজ আছে। তো কী কাজ আছে? বললো, না ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাকে আসতেই হবে। পরে আমার ফ্রেন্ডকে দিয়েও আবার ফোন দেওয়া হলো। তো দুইজন যেহেতু বলতেছে, আমি বললাম ঠিক আছে, অনেকদিন যাওয়া হয় না, ঘুরে আসি। তো গেলাম, ভার্সিটি থেকে বের হয়ে 2-3টা ক্লাস করে বের হয়ে গেছি, ভালো লাগতেছিল না। তারপরে বের হওয়ার পরে ও বললো যে চলো কফি শপে গিয়ে আমরা বসে কথা বলি। তো ওখানে আমি গিয়ে যখন বসলাম, ওরা দুজন বললো আসতেছি আসতেছি বলে ওরা দুজন চলে গেল। ওরা দুজন চলে যাওয়ার 5-7 মিনিটের মাথায় আমি দেখলাম আমার হাজব্যান্ড আসছে। তো আমি তার দিকে তাকাই থেকে প্রথমে তো বিশ্বাস করতে পারিনি, তো অনেকক্ষণ হাঁ হয়ে তাকায় থাকার পরে বুঝতে পারলাম যে ও হ্যাঁ, আসলে তো এই লোক এখানে আসছে। আমার আর কোনো কিছু মাথায় ছিল না, আমি ভ্যা ভ্যা করে ইচ্ছা মতো কান্না করে পুরো রেস্টুরেন্ট মাথায় করে তুলছে যে আপনি আমাকে ডিভোর্স দেওয়ার জন্য বাংলাদেশে আইসা পড়ছেন না, আমি তো আপনার সাথে সংসার করতে চাই না, কিন্তু আপনি আমাকে ডিভোর্স দিয়েন না। এগুলো বলে টলে অনেক কান্নাকাটি করে, কান্না করতে করতে বাসায় চলে আসছি। তাকে আর কিছু বলারও সুযোগ দেই নাই, আর সে শুধু হা হয়ে আমার দিকে তাকাইছিল, সেও আমাকে জোর করে কোনো কিছু বলেও নাই। যাই হোক, আসার পর আম্মুকে বললাম যে এমন এমন সে আসছিল, সে মনে হয় আমাকে ডিভোর্স দেওয়ার জন্য চলে আসছে। আম্মু আবার সাথে সাথে আমার শাশুড়িকে ফোন দিছে, বলে আমার শাশুড়ি বলে যে ও তো রাত্রে আসছে, আসার পরে ও সকালে বের হয়ে গেছে, আমাদের সাথে ওরকমভাবে কোনো কথাবার্তা হয় নাই, ও আসলে বাসায় আমরা কথা বলবো। যাই হোক, কথাবার্তা আসার পরে কি বলছে আর সেটা জানি না। তারপরে আমি আর বাসা থেকে বের হই না, আমি তো আরও বেশি করে কান্না করতেছি, আল্লাহ সে চলে আসছে, এখন তো আমার ডিভোর্স হয়েই যাবে। তো যাই হোক, কান্নাকাটি করতে করতে হুট করে দেখলাম যে পরের দিন আবার সে আমার কলেজের সামনে আসছে। পরের দিন না, 2-3 দিন পরে। তো আমি তাকে দেখে, আমাকে দেখলেই কান্না আসে, এখন আমি কি করব? আমি বললাম যে আপনি তোমাকে ডিভোর্স দিয়েই দিবেন, তাহলে আপনি এখানে আসেন কেন, আমার সাথে আমার সামনে আসেন কেন, আপনি আসেন না, আপনাকে দেখলে আমার কান্না পায়। তো সে আমাকে এত ঝাড়ি টাড়ি দিল, বেয়াদব টেয়াদব বলে, একদম ফাজিল টাজিল, এত কথা বলো, বেশি কথা বলো মেয়ে তুমি, হ্যান ত্যান বলে সে চলে গেছে। সেও চলে গেছে, আমিও বাসায় এসে বসছি। আমি বলছি এই লোক যতদিন থাকে দেশে, আমি আর বাসা থেকে বের হব না, এই লোককে দেখলে আমার কান্না পায়। তো আমি আর বাসা থেকে বের হচ্ছি না, প্রায় 15 দিন হয়ে গেছে বাসা থেকে বের হই না।
তারপরে জানতে পারলাম যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার বাবা মাকে ডাকা হয়েছে এবং আমাদের নাকি সামনের মানে শুক্রবার দিনই আমাদের বিয়ে। আমার শাশুড়ি নাকি আম্মুকে বলছে। আমি বললাম, ওমা এই লোক আমাকে বিয়ে কেন করবে? এই পর্যন্ত শুনতেছিলাম সে আমাকে ছেড়ে দেবে, এখন এটা আমার টেনশনের বিষয়, এখন আমাকে তো জানতে হবে। তারপরে আমি আম্মুকে কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ওনাকে ফোন দিলাম যে আপনি আমাকে বিয়ে কেন করবেন, আপনি আমাকে ডিভোর্স দিতে আসছেন? সে কোনো কথা বলে না, সে শুধু আমাকে বলছে যে থাপড়ায় আমার দাঁত ফালাই দিবে, এই জন্য আমাকে বিয়ে করবে। তো আমি তো আর তাকে ফোন দিই নাই ভয়ে। যাই হোক, তারপরে বিয়ের দিন বিয়ে হইলো, আবার আমাদের নতুন করে আবার কলেমা পড়ানো হয়েছে, বিয়ে হয়েছে। কারণ যেহেতু 5 বছর পর্যন্ত দুজন দূরে ছিলাম। তো বিয়ে শাদী হওয়ার পরে তারপরে সে বিয়ের সময় মানে আমার দিকে ফিরেও তাকায় নাই। ছবি তোলার জন্য যখন বলছে, হুট করে বিয়ে পড়ে চলে গেছে উঠে। আরে কী অবস্থা! তারপরে তো বাসায় নিয়ে গেল আমার শাশুড়ির সাথে, আমি বাসায় গেলাম, আমি ওই লোককে আর দেখি নাই। যাওয়ার পরে ওইখানে আমাদের রুম টুম একেবারে ফুল টুল দিয়ে সাজানো টাজানো ঘরে আমাকে বসায় রেখে আসছে। তো সে আরও 1 ঘন্টা বসে বসে ঝিমাইলাম, তারপরে আসছে ওখানে। আসার পরে মানে কোনো কথাবার্তা নাই। তাকে আমি বললাম, আপনি না দেশে এসে বলছেন আমাকে ডিভোর্স দিয়ে দিয়েছেন, তাহলে আপনি বিয়ে কেন করবেন? মানে তাকে দেখার পরে আমার উচিত ছিল ভালো মন্দ কিছু বলা, বাট আমি কিছু বলিনি, আমি এটাই বলছি। এটা বলার পরে সে আমাকে ঠাস করে একটা চড় মেরে দিচ্ছে। তা আমি তো চড় খেয়ে একদম হয়ে গেছি, এটা কোনো কথা? বিয়ের দিন কেউ বোর্ডে মারে? তারপরে আমি দুঃখে কষ্টে গিয়ে বারান্দায় বসেছিলাম যে এই লোক আমাকে সত্যি সত্যি থাপ্পড় মারার জন্য বিয়ে করছে মনে হয়। আমি বারান্দায় 2 ঘন্টা বসে বসে মশার কামড় খাইছি, কিন্তু ওই লোক তো আসে নাই বারান্দায়, আমাকে ডাকতেও আসে নাই। তারপরে আমি বসে বসে ফেসবুকে স্ট্যাটাস দিলাম যে আমার মতো বিয়ে যাতে কারো না হয় কোনো দিন, এমন বিয়ে যাতে কেউ না করে। তারপরে 2-2.5 ঘন্টা পরে সে গিয়ে একদম জোরাজুরি করে আমাকে বারান্দা থেকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে সে আমাকে বসায়, সে আমার পায়ে হাত দিয়ে তারপরে সে আমার কাছে মাফ চাইছে যে ঠিক আছে, আমি তোমার সাথে যেটা করছি এটা একদমই ঠিক হয় নাই। তবে ব্যাপারটা এরকম না যে আমি তোমাকে বিয়ে করতে চাই নাই বলে আমি বাংলাদেশ থেকে চলে গেছে, যেটা মানে তুমি ভাবতেছো। আমি বিয়েই করতে চাই নাই, আর আমার বাবা মা আমাকে জোর করে বিয়ে করাইছে, এই জন্য আমি আর কখনো খোঁজ খবর নেই নাই। তো আমি জিজ্ঞেস করলাম, তাহলে আপনার কেন মনে হলো আবার আমার খোঁজ খবর নেওয়ার কথা? পরে সে বললো যে যখন আমি তোমার নবীনবরণের ছবিটা দেখলাম তখন আমার মনে হইল না যে না, তোমার সাথে আমার কথা বলা উচিত। তারপরে আমি তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিলাম, তুমি তো বেয়াদব মেয়ে, 6 মাস পর্যন্ত আমাকে ঝুলায় রাখছো। তারপরে আমি বললাম যে আমি যখন অ্যাকসেপ্ট করলাম আপনি তোমাকে আনফ্রেন্ড করে দিয়েছেন। পরে বললো যে হ্যাঁ, আমি তোমাকে একটু বাজারে দেখতে চাইছিলাম, তাই আননোন আইডি থেকে তোমাকে মেসেজ দিলাম, দেখলাম কথা বললা, সেখানে তুমি স্বীকার করলা যে তুমি আমাকে ভালোবাসো। সেটা থেকে খুব মনে হইলো যে না ঠিক আছে, এবার বউটাকে বাসায় নিয়ে আসা দরকার, এই জন্য আসলাম। এই আম্মুর সাথে কথাবার্তা বললাম। তারপরে তো আমাদের যেরকম সাধারণ বিয়ে হয়, সংসার চলতে থাকলো। তারপরে যেটা বিপত্তি বাঁধলো সেটা হচ্ছে 2 মাস পরে সে অস্ট্রেলিয়া চলে যাবে। এখন সে অস্ট্রেলিয়া যেহেতু চলে যাবে, তো সে আমাকে নিয়ে যাবে। কিন্তু আমার তো একটা কথা ছিল এরকম যে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে থাকার জন্য বা দেশে তাকে রাখার জন্য আমাদের বিয়েটা হচ্ছিল, সেটা আমি ছোটোবেলা থেকে আমার মাথায় ছিল। তো আমি তাকে খুব বুঝাইলাম, কিন্তু সে থাকবে না। তারপরে আমি তার সাথে খুব তেরামি করলাম যে না, আমি আপনার সাথে যাব না, আমি আব্বু আম্মুর সাথে দেশেই থাকবো, আপনি চলে গেলে চলে যেতে পারেন। আর সেটাও মনে হয় আমার আর একটা ভুল ছিল। এখন সে তো আমাকে রেখে চলে গেছে অস্ট্রেলিয়া, তবে এইবার আর সে বেশি দিন রাগ করে থাকতে পারবে না, আমি জানি সে চলে আসবে। তো বর্তমানে সে অস্ট্রেলিয়াতে আছে, আমি আমার শ্বশুরবাড়িতে বাংলাদেশে আছি। তো এই ছিল আপনাদের সেই আকাঙ্ক্ষিত গল্প, যেটা শোনার জন্য আপনারা আমাকে পাগল করে দিতেছিলেন। আমি চাচ্ছিলাম গল্পটা 2 পার্টে দিতে, কিন্তু আপনারা যেহেতু মানে এত এক্সাইটমেন্ট আপনাদের দেখার পরে আর পারলাম না আপনাদের মানে কষ্ট দিতে, তাই পুরোটা গল্প শেয়ার করলাম। আর এই গল্পটা একটা আপু আমাকে লিখে পাঠাইছে। আর আপনাদের কারো যদি এরকম কোনো স্টোরি থাকে যেটা আপনারা আমার সাথে শেয়ার করতে চান, বা আমি আপনাদের ভিডিও করে আপনাদের কথাগুলো আমি সবার সাথে শেয়ার করি, এটা যদি আপনারা চান তাহলে অবশ্যই আপনাদের স্টোরিগুলো লিখে আমাকে পাঠাবেন। আর অবশ্যই জানাবেন গল্পটা কেমন লাগলো। আমি মানে এত লং ভয়েস আমার লাইফে কখনো দেয়া হয় নাই, তো আমার খুব মানে আমি অস্থির হয়ে গেছি। যাই হোক, অনেক ভুল হয়েছে, ভুল ত্রুটি ক্ষমা করে সাদরে আমাকে গ্রহণ করবেন। আপনাদের ভালোবাসাই আমার সামনে আগানোর প্রেরণা। তো যাই হোক, সবাই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই নেক্সট কোন ধরনের গল্প শুনতে চান সেটা কমেন্ট বক্সে জানায়া যাবেন। আর গল্পটার শেষটা আপনাদের কেমন লাগবে সেটা জানাবেন। এটা তো আমার খুব মানে এতদিনের বলা স্টোরির মধ্যে আমার একদম ফেভারিট একটা স্টোরি হয়ে গেছে, যার কারণে আমি মানে আপনাদের সাথে পুরোটাই শেয়ার করে দেখলাম। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। লাইক কমেন্ট করবেন, পারলে শেয়ার করে দিবেন যদি ভালো লেগে থাকে। আল্লাহ হাফেজ।